নমস্কার বন্ধুরা, আজ আমি নিজে একজন পেশেন্ট হিসেবে আপনাদের কাছে এসেছি। আজকে 10ই জুন, কিন্তু 8ই জুন থেকে সকাল থেকে ঘুম থেকে উঠে আমার বেশ শরীর খারাপ লাগছিল। হাত পা ব্যথা, মাথার যন্ত্রণা, কোনো রকমভাবে এনার্জি পাচ্ছিলাম না, মুখটা শুকিয়ে যাচ্ছিল। আমি কারণটা বুঝতে পারছিলাম না, হঠাৎ করে কেন এমন হলো। তারপর হঠাৎ মনে পড়লো আগের দিন রাতে আমি স্নান করে এসি রুমে ঢুকেছিলাম। যদিও এটা আমি প্রতিদিনই করে থাকি, কিন্তু সেদিন আমি একটা ভুল করেছিলাম, চুলগুলোকে ভিজিয়ে ফেলেছিলাম। এছাড়া আর কোনো ভুল আমি করিনি। তো অ্যাকিউট কেসের ক্ষেত্রে কারণের উপরে বেশি গুরুত্ব দিতে হয়। লক্ষণ তো ছিলই, রেস্টলেস ছিল, প্রচণ্ড হাত পা ব্যথা ছিল, সঙ্গে কারণটাও মিলে গেল। আমি রাস্টক্স 1M খেলাম। কীভাবে খেলাম? 1M 1 কাপ জলে 1 ফোঁটা দিয়ে 8 তারিখ সকাল থেকে খাইনি, ভেবেছি যদি ঠিক হয়ে যায় তাহলে আর খাবো না। কিন্তু বিকেল থেকে শরীরটা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছিল। 8 তারিখ বিকেলে 1 ডোজ খেলাম, 9 তারিখ সকালে খেলাম, দুপুরে খেলাম। তো ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছি। তো 9 তারিখে রাতে ভালো ঘুমোলাম, সকালবেলা উঠে ফুল এনার্জিতেই চলছি। হঠাৎ করে আমি ঠোঁটের কোণে একটা আনইজি ফিল করলাম। আয়নার দিকে তাকিয়ে দেখছি আমার একটি ফিভার ব্লিস্টার এসছে। এটা আমি ছবিতে দেখিয়ে দেবো, আপনারা খুব সুন্দর বুঝতে পারবেন। তাহলে আমার ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমার এই ট্রিটমেন্ট প্রপার ওয়েতে চলেছে, কারণ হেরিংস ল অফ কিওর ফলো করেছে। ল অফ কিওর কি? ফার্স্ট লটা হচ্ছে ভেতর থেকে বাইরে। দেখুন, আমার ভেতরে যে শরীর খারাপটা হয়েছিল, আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি, সম্পূর্ণ এনার্জি পাচ্ছি, কিন্তু আমার এই ফিভার ব্লিস্টারটা বেরিয়েছে। আমি কিন্তু আর ওষুধ খাইনি, আর খাবোও না, কারণ রাস্টক্স অলরেডি কাজ করতে শুরু করেছে। রাস্টক্স যতক্ষণ কাজ করবে আমি আর কোনো ওষুধই খাবো না। হোমিওপ্যাথি ওষুধের এটাই নিয়ম, যখন ওষুধ কাজ করতে থাকে তখন আর কোনো ওষুধ দিতে হয় না বা পরবর্তী কোনো ডোজ চলবে না। তো আমার এই রাস্টক্স 1M-এই আমার এই ঠোঁটের ব্লিস্টারটা কমে যাবে। তো বন্ধুরা, যখন হেরিংস ল অফ কিওরের কথাতেই আসলাম, তখন আর 3টে ল নিয়ে একটু আলোচনা করি। সেকেন্ড ল কি? সেকেন্ড ল হচ্ছে উপর থেকে নিচে। সেটা কি? ধরুন কোনো পেশেন্ট আসলো, সে নি পেইন, ব্যাক পেইন, শোল্ডার পেইন, হেডেক নিয়ে আসলো, কিন্তু আমরা যখন ট্রিটমেন্ট করব তখন কোনটা যাবে আগে? আগে যাবে কিন্তু হেডেক যাবে, তারপর ধীরে ধীরে শোল্ডার পেইন, ব্যাক পেইন, নি পেইন যাবে। এটা হচ্ছে সেকেন্ড ল। আচ্ছা, থার্ড ল কি? থার্ড ল হচ্ছে রিভার্স অর্ডার। রিভার্স অর্ডার মানে হচ্ছে যেই রোগ আগে আসবে সেই রোগ পরে যাবে, যেই রোগ পরে আসবে সেই রোগ আগে যাবে। কোনো পেশেন্ট আপনার কাছে অ্যাজমা নিয়ে আসলো, আপনি কেস টেকিং করতে গিয়ে দেখলেন তার একটি স্কিন ডিজিজের হিস্ট্রি আছে। সে বিভিন্নভাবে অয়েনমেন্ট লাগিয়ে স্কিন ডিজিজটাকে সারিয়েছে, কিন্তু তার অ্যাজমা এসছে। আমরা যখন ট্রিটমেন্ট করব তখন তার অ্যাজমাটা যখন সেরে যাবে তখন দেখা যাবে তার স্কিন ডিজিজটা ব্যাক করেছে। যখন স্কিন ডিজিজটা ব্যাক করবে তখন কিন্তু আমরা বুঝে যাব যে আমাদের ট্রিটমেন্টটা প্রপার ওয়েতে চলছে। তাতে রোগী যাই বলুক না কেন, আমরা কিন্তু আমাদের ওয়েতেই চলব। আচ্ছা, ফোর্থ ল কি? ফোর্থ ল হচ্ছে মোর ইম্পর্টেন্ট অর্গান টু লেস ইম্পর্টেন্ট অর্গান। যেমন এই যে অ্যাজমার পেশেন্টটা এসেছিল, সে কিন্তু অ্যাজমা নিয়ে এসেছে মানেই হচ্ছে তার লাংস এফেক্টেড হয়েছে। তো লাংস এফেক্টেড, লাংসটাকে যদি আমরা ঠিক করতে পারি তাহলে লাংস হচ্ছে মোর ইম্পর্টেন্ট দেন স্কিন। তো লাংস যদি ঠিক হয়ে যায় তার মানে অ্যাজমাটা কমে যাবে, তারপরে স্কিন ডিজিজটা ব্যাক করবে, তারপর স্কিন ডিজিজটা সেরে যাবে। তো বন্ধুরা, আমি এটাই বলতে চাইছি যে তাহলে এটা হেরিংসের ফোর্থ ল ফলো করলো। তো এইভাবে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি, হেরিংসের ল অফ কিওর যদি ফলো করি, তাহলে আমরা আমাদের ওয়েতে ঠিকঠাকভাবে আমরা চিকিৎসা নিয়ে এগোতে পারব। ধন্যবাদ। আরও এরকম কেস পেতে হলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং চিকিৎসা সম্পর্কে যদি কোনো পরামর্শ চান তাহলে আমার নিচের ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন।